কোরআনের ভিতরে ভুল আছে কথা কে বলেছে জানেন নাকি? দরবেশ বাবা। তিনি যখন বললেন কোরআনের ভিতরে ভুল আছে, আর কোরআনের কাছে আমি যদি জিজ্ঞাসা করি ও কোরআন তোর ভিতরে ভুল আছে নাকি বল, কোরআন বলতে পারবে না। কোরআন বলছে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোরআনের ভিতরে সন্দেহ করার কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার সুযোগ নাই। সালমান এফ রহমান যখন এই বক্তব্য দিয়ে দিয়েছিল, সারা বাংলাদেশে তার অনেক কর্মী আছে, একটা কর্মীও বলে নাই ও বস তুমি যে কথা বলেছো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, তুমি কাফের হয়ে গেছো, তওবা করো, কেউ কি বলেছে নাকি? নেতা কর্মীরা মনে করেছে এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, এরকম আল্লাহর ওলি তো যেহেতু বলেছে তাহলে হলেও হতে পারে। এই হলেও হতে পারে চিন্তা করার কারণে বাংলাদেশে ওই স্বৈরাচারের যত দোসর আছে, আল্লাহর কসম নীরবতা পালন করার কারণে বুঝে হোক আর না বুঝে হোক কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম সূরাতু মুহাম্মাদ। কোন সূরা বললাম? সবাই কথা বলেন। সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত, একটা আয়াতের শর্ট তাফসীর করে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন যারা কাফের হয়ে যাবে, যারা কুফরি করে কাফের হয়ে যাবে, আল্লাহর রাস্তায় বাধা দেবে, আল্লাহ বললেন সুম্মা মাতু, ও যদি মরে যায়, ওই অবস্থায় ও যদি মরে যায়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, এদেরকে রব্বুল আলামিন কোনোদিন আর ক্ষমা করবে না, সারা জীবনের জন্য জাহান্নামে তাদেরকে ঢোকায় দেবে, কোনোদিন আর ওরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। অনেক আলোচনা আমি নোট করেছিলাম, আপনাদের সামনে অনেক রাত হয়ে গেছে, এজন্য সংক্ষেপে কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যায়। মুসলমান ইমানদার, নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ করলে, মুখ দিয়ে বললে অথবা বিশ্বাস করলে, কিছু কিছু কাজ আছে যেগুলো করলে ও আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি কাফের হয়ে মরে যায়, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বড় বড় 10টা কারণ নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে, যাতে করে রাড়ি পুকুরের একটা মানুষ যেন কাফের হয়ে মারা না যায়। এখানে যারা আছি মনে করেন 9টা কারণ আপনার ভিতরে নেই, কিন্তু একটা কারণ আপনি না বুঝে, একটা কারণ আপনার ভিতরে ঢুকে গেছে। আপনার যদি মরণ হয়ে যায় আপনার পরিণাম কি হবে? আল্লাহ নবীজি বলেছেন, প্রশ্নের জবাব যখন কবরের ভিতরে দিতে পারবে না, তখন আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে বলবেন ওর কবরের ভিতরে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওই লোকটা কবরের প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার কাফনের কাপড় খুলে কবরের ভিতরে জোর করে তার গায়ে আগুনের পোশাক পরায় দাও। আল্লাহ নবীজি বললেন আফতাহু লাহু বাবান ইলান নার, আমার নবীজি বললেন আল্লাহ পাক বলবেন এই বান্দা বেঈমান হয়ে এসেছে, এই বান্দা কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, এই জন্য সরাসরি জাহান্নাম থেকে তার কবর যেদিক থেকে জাহান্নাম দেখা যায় ওই দিকার দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের অগ্নিকুণ্ডগুলো, জাহান্নামের উত্তপ্ত লুলু হাওয়াগুলো যাতে তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকে। নবীজি বললেন শুধু তাই নয়, কাফের হয়ে যদি কেউ মরে যায়, কবরের প্রশ্নের জবাব না দিতে পারার কারণে কোনো মানুষ যদি কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে যায়, একজন ফেরেশতা পাঠায় দেয়া হবে কবরের ভিতরে। কয়জন? ঘুমাচ্ছেন আপনারা? আল্লাহ নবীজি বললেন আতাহু মালাকান, আবার বললেন ইয়াকাইয়িদু লাহু আমা ওয়া আসম, একজন অন্ধ কানে শুনতে পারে না এমন ফেরেশতা কবরের ভিতরে ঢোকায় দেয়া হবে।
তার হাতে একটা লোহার হাতুড়ি ধরায় দেয়া হবে, যে হাতুড়ি দিয়ে কাঠমিস্ত্রিরা পেরেক কাঠের ভিতরে ঢুকায়, ওই হাতুড়ি লোহার হাতুড়ি কবরের ভিতরে ফেরেশতার হাতে ধরায় দেয়া হবে। নবীজি বললেন ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে যদি বাড়ি মারা যায়, লাউ তরবা বিহা জিবালান ফাসারাত তুরাবা, নবীজি বললেন পাথরের পাহাড়গুলো একটা বাড়ি দেওয়ার কারণে বিশাল বড় পাহাড় পর্বতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যাবে। কবরের বেঈমান বাসিন্দাকে ওই ফেরেশতা পিটাতে থাকবে হাতুড়ি দিয়া। আল্লাহ নবীজি বললেন ফায়াসিহু সাইহাতান, কবরের বাসিন্দা বেঈমান হয়ে এসেছে, ও লোহার হাতুড়ি পিটা খাওয়ার পরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রাস সাকালান, পৃথিবীতে যত প্রাণী আছে, গরু ছাগল হাঁস মুরগি মহিষ ভেড়া যত প্রাণী আছে, সব প্রাণী তার চিৎকারের করুণ আর্তনাদ শুনতে পাবে। শুধুমাত্র মানুষ এবং জিন ওই চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। যখন লোহার হাতুড়ি পিটা করা হবে, এত জোরে জোরে চিৎকার করবে, কান্নাকাটি করবে, ফেরেশতার হাতে পায়ে জড়ায় ধরে বলবে আমারে আর পিটাও না, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আমার নবীজি বললেন এই কারণে ওই ফেরেশতার অন্তরে দয়া মায়া লাগতে পারে, এই জন্য আল্লাহ আগে থেকেই তার কানটা নষ্ট করে দিয়েছেন যাতে করে পিটানি বন্ধ না করে। আমার ভাইয়েরা চোখে দেখতে পারে না, তার কারণ হলো আল্লাহ আগে থেকে চোখটা নষ্ট করে দিয়েছেন। যখন লোহার হাতুড়ি পিটা করবে, মাথায় লাগলো না পিঠে লাগলো নাকি নাক ভাঙলো নাকি মুখ ফাটলো, এটা যাতে দেখা দেখি না করে, কোনো বাস বিচার না করে, ও শুধু পিটাতেই থাকবে। যদি দেখতে পারে মায়ার কারণে শুধু পিঠে মারতে পারে, পাছায় মারতে পারে, এজন্য মাথাটা অক্ষত থাকবে। এজন্য আল্লাহ পাক চোখ দুটো নষ্ট করে দিয়েছেন। ও চোখ বুঝে শুধু কিয়ামত পর্যন্ত লোহার হাতুড়ি পিটা করবে। কবরের ভিতরে যদি তুমি ঈমান নিয়ে না যাও, কাফের হয়ে চলে যাও। আমার ভাইয়েরা, এর জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নেই? 10টা কারণ বলবো যাতে করে রাড়ি পুকুরির একটা মানুষ যাতে কবরের ভিতরে ওই লোহার হাতুড়ি পিটা খাওয়া না লাগে, আগুনের বিছানা যাতে তার বিছায় না দেয়, গায়ের ভিতরে যাতে আগুনের পোশাক যাতে পরায় না দেয়। আমার নবীজি বললেন এক একজন বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ সেটিং করে দেয়া হবে। একটা সাপ যদি পৃথিবীর বুকে একটা বার যদি নিঃশ্বাস ছাড়ত, একটা সাপ একবার নিঃশ্বাস যদি ছাড়ত, আমার নবীজির পবিত্র জবান দিয়ে বলেছেন মা আমবাতাত শাইআ, কিয়ামত পর্যন্ত ওই সাপের বিষাক্তের কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা জন্মগ্রহণ করত না। ওই সাপ মানুষকে কামড়াবে। আশরাফুল মাখলুকাত, যাকে আল্লাহ এত আদর করে বানিয়েছেন, এত মমতা দিয়ে খাবার খাওয়াইছেন, ওই মানুষকে সাপ দংশন করবে, শরীরের গোস্ত চামড়া পচে পচে কবরের ভিতরে খুলে পড়বে, আবার নতুন করে সেটিং করে আবার তারে দংশন করবে। আমার ভাইরা, ওই কবরের আযাব থেকে বাঁচতে চান কারা কারা একটু দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, তাহলে আপনার এখন মনে রাখতে হবে জীবন চলে যাবে কিন্তু ওই 10টা কাজ করা যাবে না। রাজি আছেন তো নাকি? আমি কোরআনুল কারীম মুখস্থ করেছি আজ থেকে 24 বছর আগে। এই কোরআনুল কারীম তন্ন তন্ন করে রিসার্চ করেছি, আমি স্টাডি করেছি, কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। কোরআন থেকে রাড়ি পুকুরবাসীর জন্য আজকের আলোচনাটা আমি এনেছি, যাতে করে এই এলাকার কোনো মানুষ যাতে কাফের হয়ে মরে না যায়। অনেক মানুষ না জেনে কাফের হচ্ছে। এখন একটা একটা করে 10টা কারণ যদি বলি, আর কোনো একটার সাথে যদি আপনার কমন পড়ে যায়, আপনার ভিতরে যদি একটা কারণ থাকে, আমার উপরে কোনো রাগটাগ করবেন না তো মিয়া ভাই। যদি রাগ করেন তাহলে আমি আর একটা আলোচনা এনেছি, সেটা করব। রাগ করবেন নাকি? আমার ভাইয়েরা, 1 নাম্বার, কোরআনুল কারীমের কোনো আয়াত যদি কেউ অস্বীকার করে, 6666টা আয়াত সে যদি পছন্দ করে, স্বীকার করে,
একটা আয়াত যদি অপছন্দ করে, কোরআন বলছে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দলিল নেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীন কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা কুফরি করবে, কাফের হয়ে যাবে, ওরা আমার আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হবে। যারা কাফের হবে, আয়াত অস্বীকার করবে, উলাইকা আসহাবুল জাহিম, ওরা স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। বলেন তো সোনার বাংলাদেশে কোরআন অস্বীকার করা লোক আছে না নেই? কুরআনুল কারীমের 6666 আয়াতের ভিতরে একটা আয়াত সূরা হজের শেষ নাম্বার আয়াত, সূরা হজের 78 নাম্বার আয়াতে রব্বুল আলামিন কি দাও করে জানালেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক আরশে আজিম থেকে 1400 বছর আগে ঘোষণা করেছেন, আমি আল্লাহ দরবার ইলাহি থেকে ফাইনাল ডিসিশন নিয়ে তোমাদেরকে জানায় দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো আমাদের জাতির পিতাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে জানায় দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ যদি ইব্রাহিম নবীকে সরায়া দিয়া ওই জায়গা যদি কাউকে আব্বা বানায়, জাতির জনক বানায়, জাতির পিতা বানায়, মুখ দিয়ে জীবনে একবার বের করে যদি বিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি কাফের হয়ে যাবে? আসতে বলতেছেন, তার মানে অনেকেই কাম করেছেন। আমার ভাইয়েরা মাথা ঠান্ডা করে শোনো, কবরের দিকে খেয়াল করে শোনো। তোমার কবরে কোনো নেতা যাবে না, কোনো কর্মী যাবে না। আমার আল্লাহর ডিসিশনের বাইরে ডিসিশন নিলে কিন্তু কাফের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। কথা ঠিক আছে নাকি? কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না। সোনার বাংলাদেশে কত মানুষ না জেনে দলের একটা পদ পাওয়ার কারণে, একটা চাকরি পাওয়ার কারণে, একটু কন্ট্রাক্টরের কাজ পাওয়ার কারণে জাতির নেতা, জাতির জনক, জাতির পিতা অন্য মানুষকে বানায়, তার ঈমান চলে যাবে, কাফের হবে। ও যদি আজকে রাতে মরে যায়, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াত অস্বীকার করার 2 নাম্বার, কিছুদিন আগে সোনার বাংলাদেশে ফকফকা দাড়ি, নবীজির সুন্নাত, তার দাড়ি আছে, মাথায় টুপি আছে, সাদা পাঞ্জাবি পরা, চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি। তিনি একটা বক্তব্য দিলেন জনসভায়। তিনি বললেন এই কোরআনের ভিতরেও কিছু কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ, আর একটু আস্তে কন যাতে শয়তান মাইন্ড না করে। কোরআনের ভিতরে ভুল আছে, কথা কে বলেছে জানেন নাকি? দরবেশ বাবা। তিনি যখন বললেন কোরআনের ভিতরে ভুল আছে, আর কোরআনের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোর ভিতরে ভুল আছে নাকি বল, কোরআন বলতে পারবে না। কোরআন বলছে ভুল তো দূরের কথা, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোরআনের ভিতরে সন্দেহ করার কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার সুযোগ নাই। সালমান এফ রহমান যখন এই বক্তব্য দিয়ে দিয়েছিল, সারা বাংলাদেশে তার অনেক কর্মী আছে, একটা কর্মীও বলে নাই ও বস তুমি যে কথা বলেছো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, তুমি কাফের হয়ে গেছো, তওবা করো। কেউ কি বলেছে নাকি? নেতা কর্মীরা মনে করেছে এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, এরকম আল্লাহর ওলি তো যেহেতু বলেছে, তাহলে হলেও হতে পারে। এই হলেও হতে পারে চিন্তা করার কারণে বাংলাদেশে ওই স্বৈরাচারের যত দোসর আছে, আল্লাহর কসম নীরবতা পালন করার কারণে, বুঝে হোক আর না বুঝে হোক, কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার, কোরআনের আয়াতের বিরুদ্ধে মানুষ যে কিভাবে চলে যায় না বুঝে। বাংলাদেশ থেকে কিছুদিন আগে একজন নেতা, বড় নেতা,
তিনি দুর্গা পূজায় গিয়ে হিন্দুদের ভোট পাওয়ার কারণে তাদের খুশি করার জন্য তিনি বলেছিলেন এবছর মা দুর্গা গদে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে। বলেন তো মাঝে মাঝে রাড়িপুকুরের মাঠে, এই গ্রামের মাঠে মাঝে মাঝে বেশি ফলন হয়, মাঝে মাঝে কম ফলন হয়। যখন বেশি হয় তখন তো মা দুর্গার কারণে হয়। যদি কেউ বলে একবার জীবনে বলে মা দুর্গা ফসল এনেছে, বলেন তো সে কি ইমানদার নাকি কাফের? তাহলে তোমার নেত্রী যখন এ কথা বলল তুমি কেন প্রতিবাদ করনি, চুপ থেকেছ? তুমি মনে করেছো এত বড় নেতা যেহেতু বলেছে হলেও হতে পারে, তুমি চুপ থাকার কারণে তুমি কাফের হয়ে গেছো, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের প্রায় ৬০০ আয়াতে আল্লাহ বলেছেন আমি ফলন দেই, আমি যত ধরনের ফলন আমি আল্লাহ পাক দেই, আমি রিজিকের ব্যবস্থা করি, যত ফল ফসল আমি আল্লাহ পাক দেই। কে বলছেন? একটা আয়াত আপনাদেরকে শোনায় যায়, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বললেন বান্দারে শুধু খাবার খাও, অথচ খাবারের দিকে চিন্তা করে দেখো না, খাবারের দিকে লক্ষ্য করে দেখো আমি তোমাদের জন্য কিভাবে খাবার বানাই। শোনো, আকাশ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, কৃষক ধান ছিটায় দেয়, মাঠে গম ছিটায় দেয়, সরিষা ছিটায় দেয়, মানুষ সুলা ছিটায় দেয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার রহমত ঘুমাই না। কৃষক ছিটায় দিয়ে বাড়ি গেছে, ঘুমিয়েছে, নিজের কাজ করেছে, কিন্তু আল্লাহ বলছেন আমার রহমত ওই বীজের উপরে ক্রিয়া করেছে, আমার রহমত ওই বীজের উপরে ক্রিয়া করে শাকাকনাল্লার দশাক্ক বীজটাকে ফাটায় দিয়েছে। এবার বীজ থেকে ছোট্ট চিকুন গাছের কুড়িটা মাটি ফুঁড়ে বাইরে বের করেছি আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বললেন আমার বান্দা খাবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। ওই ফসল ওই গাছের গোড়ায় গোড়ায় ডগায় ডগায় পাতার ডগায় ডগায় আমার বান্দা খাবে। এই জন্যে আমি আল্লাহ পাক চাউল ঝুলায় দিয়েছি, মসুরির ডাল ঝুলায় দিয়েছি, গম ঝুলায় দিয়েছি, ছোলা ঝুলায় দিয়েছি, ভুট্টা ঝুলায় দিয়েছি, সিম ঝুলায় দিয়েছি, লাউ ঝুলায় দিয়েছি। বলেন তো এই যে ফসলগুলো যিনি ঝুলায় দিলেন আমাদের খাবারের জন্য, তিনি কে? রাত বেশি হয়ে গেছে, আল্লাহর নাম আসতে বলতেছেন যাতে শয়তান মাইন্ড না করে, তাই তো নাকি? অনেকে মনে করতেছে শীতের ভিতরে শয়তান এক পাশে আসে বসে আছে, থাক, ওর মনে কষ্ট দেওয়ার দরকার নেই, তাই তো না? আস্তে করে বলবেন, শয়তানের মাইন্ড করানোর দরকার নেই। আমাদের যে ফসল বেশি হয় মাঝে মাঝে, এই বেশিটা কে দেন? আরো জোরে বলেন। তা জীবনে যদি কেউ বলে মা দুর্গার কারণে ফসল ভালো হয়েছে, তার ঈমান থাকবে না চলে যাবে? তাহলে তোমার নেত্রী বলল তুমি কেন প্রতিবাদ করো না? চুপ থাকার কারণে তুমি কাফের হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার। এর আরো ব্যাখ্যা, আমি এক এক পয়েন্টের উপরে যে বিষয় লিখে এনেছি তা বলতে গেলে এক পয়েন্টে 1 ঘন্টা লাগবে। এক নাম্বার মনে রাখবেন, কোরআনের আয়াতের কাছে মাথাটা নত করে দিতে হবে। রাজি আছেন তো নাকি? কোরআন অস্বীকার করা যাবে না। 2 নাম্বার যে কারণে কাফের হয়, 2 নাম্বার হলো কোরআনের আলোচনা শুনলে মন খারাপ হয়, চেহারা কালো হয়ে যায়, ও কাফের। এরকম লোক তো এই গ্রামে নেই, এই এলাকায় নেই, আমার এলাকায় আছে। কোরআনের এমনি আছে, ভালোই আছে। কোরআনের আয়াতের তাফসীর যখন শুরু করেছি, ও যে আদর্শ লালন করে, ও যেই দল করে ওই দলের বিপক্ষে যেই চলে যায়, ওর চেহারা কালো হয়ে যায়। আছে না নেই? আল্লাহর কোরআন যা বলবে, তোমার যদি মনের ভিতরে আনন্দ লাগে, তুমি যদি খুশি হও, কোরআন বলছে তাহলে তোমার ইমানের ব্যাটারি আছে, তা না হলে ইমানের ব্যাটারি ফিউজ হয়ে তুমি কাফের হয়ে গেছো। আমি কি দলিল দেব? কসকসে দলিল, দলিল দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন। রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
ربهم يتوكلون জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমানদার ওদের সামনে যখন কোরআন তাফসীর করা হয়, কোরআন খুলে খুলে বোঝানো হয়, কোরআন তেলাওয়াত করে করে শোনানো হয়, আল্লাহ বললেন যাদের ইমানের ভোল্টেজ আছে, যাদের দেহের ভিতরে ইমান আছে, ওদের ইমানের ব্যাটারির ভোল্টেজ আরো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের আলোচনা শুনে চেহারা কালো হয়, কোরআন বলছে ওর কলিজা যদি জ্বলে যায় তাহলে বোঝা যাবে সে টাটকা কাফের। কে বলছেন? দলিল ছাড়া যেমন জমির কোনো দাম নাই, ঠিক কথারও যদি দলিল না থাকে কথারও কোনো দাম নাই। দলিল নেন, কসকসে দলিল। সূরা হজের ৭২ নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, ও নবী আপনি লক্ষ্য করে দেখবেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও নবী আপনি লক্ষ্য করে দেখবেন, কোরআনের আয়াত যখন তাফসীর করা হয়, তারিফু আপনি দেখতে পাবেন। কোথায় দেখতে পাবেন? ফি উজুহিল্লাযীনা কাফারু, যাদের ভিতরে কুফরি আছে, যারা কাফের হয়ে গেছে, তাদের ফেস কাটিংটা কালো হয়ে গেছে। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, চেহারা দেখে বোঝা যাচ্ছে তার কলিজা জ্বলে যাচ্ছে। এমন লোক সমাজে দুই একজন আছে না নেই? কোরআনের আলোচনা শুনলে যদি তোমার খারাপ লাগে, বুঝবা তোমার ইমানের ব্যাটারি ভোল্টেজ ফিউজ হয়ে গেছে, তুমি কাফের হয়ে গেছো। আর কোরআনের কথা যদি ভালো লাগে, আল্লাহর কসম কোরআন বলতেছে তোমার ইমান বাড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এতক্ষণ যা শুনলেন, মন খারাপ হয়েছে কার একটু হাত তোলেন? আছে নাকি কেউ? মনে মনে যদি মন খারাপ হয় তাও খবর আছে, আল্লাহ জানেন, অন্তরের খবর কে জানেন? ৩ নাম্বার, আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, মসজিদ করে, মাহফিল করে, মসজিদে টাকা দেয়, হুজুরকে খেতে দেয়, কিন্তু দিন কায়েমের কথা বললে রেগে যায়। দিন কায়েম হোক সমাজে, রাষ্ট্রে দিন কায়েম হয়ে যাক, এটা যখন বলা হয় তখন রাগ হয়। এরকম লোক আছে না নেই? কোরআন বলছে ও কাফের। দলিল নেন, কসকসে দলিল। সূরা সফের ৮ নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞান বলছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান, অমুসলিম খ্রিস্টান যারা, তারা কয়েকজন বিজ্ঞানী গবেষণা করে করে দেখেছে, যারা মুখ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে, তাদের এই আল্লাহু আকবার বলার কারণে এই শব্দটা হৃদয়ে, হার্টে প্রতিধ্বনিত হওয়ার কারণে হার্ট শক্ত হয়, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এজন্য অমুসলিমরা 15-20 মিনিট দরজা বন্ধ করে ওই ডাক্তাররা আল্লাহু আকবার করে চিৎকার করে চেঁচায় 15 মিনিট, যাতে করে হার্ট ভালো থাকে। ওদের আমলনামায় তো অনেক নেকি হয়, তাই না? কিন্তু আপনি যদি জোরে আল্লাহু আকবার বলেন, আপনার হার্ট ভালো হওয়ার পাশাপাশি 80টা নেকি যিনি লিখে দেবেন তিনি কে? এই জন্য আমরা আল্লাহু আকবার আস্তে আস্তে বলবো, তাই তো না? আমার ভাইয়ের, আল্লাহ বলছেন, আল্লাহ চান যে ইসলাম বিজয়ী হয়ে যাক, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু কাফেররা চায় না যে ইসলাম বিজয়ী হয়ে যাক, ওদের কলিজা জ্বলে যায়, ওরা অপছন্দ করে দিন বিজয়ী হয়ে যাক। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ দিন বিজয়ী হোক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে যদি 50 আর 51% মানুষ যদি কাফের না হয়ে দিন বিজয়ের পক্ষে কথা বলতো, আল্লাহর কসম সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষ দিন বিজয়ের বিরোধিতা করে, স্বার্থের কারণে না বুঝে। আল্লাহ বলছেন দিন বিজয়ের চাই না, দিন বিজয় হোক এটা চাই না হলো যারা কাফের তারা। পরের আয়াতে আল্লাহ বলেন যারা মুশরিক তারা দিন বিজয় চায় না। আমরা কি কেউ কাফের হতে চাই, মুশরিক হতে চাই? আমরা ঈমান নিয়ে, ঈমানদার হয়ে আমরা বাঁচতে চাই, ঈমান নিয়ে আমরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, যদি সোনার বাংলাদেশে দিন বিজয়ী হয়ে যেত, সোনার বাংলাদেশে কোনো চোর থাকতো না, কোনো ডাকাত থাকতো না, কোনো সুদ থাকতো না, কোনো জেনা ব্যভিচার থাকতো না, কোনো গুম হতো না, কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করা হতো না, কোনো স্বজনপ্রীতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশে চুরি আছে না নেই? দিন কায়েম না হওয়ার কারণে চুরি এতটা বেড়ে গেছে। সোনার বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা 15 বছরে চুরি করে বাইরে পাচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে দরবেশ বাবা বলেছে কোরআনের ভিতরেও ভুল আছে, উনি সোনার বাংলাদেশ থেকে 59,000 কোটি টাকা একাই তিনি লুটপাট করে বাইরে পাচার করেছেন। সুবহানাল্লাহ। ওনার যে টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে 24টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। উনি যে টাকা পাচার করেছেন 24টা পদ্মা সেতুর পাশাপাশি 14টা মেট্রো রেল বানানো সম্ভব ছিল। সোনার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কোরআনের একটা আয়াত আছে, চোর যদি চুরি করে জনগণের ট্যাক্সের টাকা যদি কেউ মেরে খায়, কোরআন বলছে তার হাত কেটে দাও। দিন কায়েম হয়ে গেলে এই আয়াত যদি সংসদে পাশ থাকতো, তাহলে ওই সালমানে রহমানের মতো মানুষগুলো টাকা পাচার করার কি কোনো সাহস পেত? কথা বলেন। 5 তারিখের পরে আয়না ঘরের যিনি কারিগর জিয়াউল আহসান, ওনার বাড়িতে প্রশাসনের লোকজন যখন তল্লাশি করেছে, তার বাড়ির ভিতরে শুধু টাকার বস্তা পেয়েছে। টাকার বস্তাগুলো এক জায়গা করে গুনে দেখে 922 কোটি টাকা। এ টাকা তো জিবরিল আমিন দিয়ে গেছে, তাই না? জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, বিভিন্ন বিরোধী দলের লোকজনের বাড়িতে ফোন দিয়ে, হত্যার হুমকি দিয়ে, ক্রস ফায়ারের ভয় দেখায়া ভালো ভালো মানুষকে ধরে নিয়ে কোটি কোটি টাকা এইভাবে কামাই করেছে। প্রতিটা টাকার হিসাব যিনি নেবেন তিনি কে? দিন কায়েম হয়ে গেলে একটা টাকা এদিকে ওদিকে করবে না। এই জিয়াউল আহসানের জমির দলিলগুলো এক জায়গা করে মাইপে দেখে 2 কেজি হয়েছে তার জমির দলিলের কাগজপত্র। তাহলে তার জমি তো অন্তত 5 বিঘে হবে নাকি? 5-7 হাজার বিঘে জমি তিনি শুধু ক্রয় করেছেন জনগণকে এইভাবে জিম্মি করে, জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়া। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, দিন তখন কায়েম ছিল। বেশি আগের কথা নয়, 1300 বছর আগের ঘটনা। হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেন কোরআন দিয়া। রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ চুরি করার সাহস নাই, কোনো মানুষের ডাকাতি করার সাহস নাই, কোনো লুচ্চ লম্পট নাই। রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ ঘুষ খাওয়ার সাহস নাই। রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়েছে। হযরত ওমর রাতের বেলা একটা মোমবাতি জ্বালালেন। হযরত ওমর এবার লেখালেখি করতেছেন, রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছেন। প্রেসিডেন্ট মানুষ, অর্ধজাহানের প্রেসিডেন্ট। হঠাৎ করে তার বাড়িতে 2 জন মেহমান ঘরের ভিতরে ঢুকে পড়ল। কয়জন মেহমান? ঘুমাচ্ছেন আপনারা? জবাব যদি আসতে হয় মুনাজাত করে দাও। কয়জন? হযরত ওমরের 2 জন মেহমান ঘরের ভিতরে ওই অবস্থায় যখন ঢুকেছে, এখন যেমন লাইটের সুইচ দিলে লাইট জ্বলে, তখন কি লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালাতেন অথবা প্রদীপ জ্বালাতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করলেন। সালামের উত্তর দেওয়ার পর চেহারা দেখার সাথে সাথে হযরত ওমর 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট সাহেব এক বাড়ি দিয়ে তিনি মোমবাতিটা লিভাইয়ে দিলেন, অন্ধকার করে দিলেন ঘরের ভিতরটা। আপনার বাড়িতে যদি কুরবানি ঈদের দিন রাতের বেলা বিয়ে আর বিয়ের যদি রাতের বেলা বেড়াতে আসে, আপনার ঘরের ভিতরে সালাম দিয়ে যখন ঢোকে, আপনি যদি সুইচটা বন্ধ করে, লাইটটা বন্ধ করে পাশের রুমে গিয়ে যদি খেতা মুড়ি দিয়ে যদি শুয়ে পড়েন, বলেন তো ওই মেহমান বিয়ে আর বিয়েন কি খুশি হবে নাকি বেজার হবে? হযরত ওমর মোমবাতি বন্ধ করার সাথে সাথে 2 জন মেহমান অন্তরের ভিতরে তাদের কষ্ট লাগলো। কিছুক্ষণ অন্ধকারে থাকলেন, কিছু বলতে সাহস পাই না, আবার না জানি খলিফা মাইন্ড করে কিনা। কিছুক্ষণ পর আবার তিনি মোমবাতি জ্বালালেন। 2 জনের একজন বলেই বসলেন, ও প্রেসিডেন্ট সাহেব, এতদিন পর আপনার বাড়িতে আসলাম, আপনি কি বেজার হয়েছেন নাকি? বলে, না, বেজার কেন হব? বলে, ওই যে মোমবাতি বন্ধ করলেন,
বলে আপনি মোমবাতি বন্ধ করেছেন, আপনি বেজার না হন, আমরা তো মনে কষ্ট পেয়েছি, মেহমান এতদিন পরে আসলাম, আপনি অন্ধকারের ভিতরে রাখলেন। 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হযরত ওমরের চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়তেছে। ভাই আমার, তোমরা মন খারাপ করো না, মনে কোনো কষ্ট নিও না, আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট মানুষ। ওই যে মোমবাতিটা জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছি, ওই মোমবাতিটা আমার টাকায় কেনা না, ওটা হলো জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, জমির করের টাকা দিয়ে কেনা মোমবাতি। ওটা জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছি। তোমরা আমার ব্যক্তিগত মেহমান, তোমরা আমার আত্মীয় হও। তোমাদের সাথে কথা বলতে বলতে যদি জনগণের টাকার মোমবাতি যদি পুড়ে যায়, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ যদি আমি ওমরকে ডাক দেয়, বলে ওমর, ওই যে নাগরিকদের সাথে কথা বলতে বলতে আত্মীয় দুইজনের সাথে ব্যক্তিগত গল্প করেছো ঘন্টার পর ঘন্টা, কিন্তু জনগণের টাকায় কেনা মোমবাতি তুমি কেন পুড়ালে? জনগণের টাকায় কেনা মোমবাতি কেন খরচ করলে? আমি তোমার বিরুদ্ধে গরিবের হক মারার মামলার আসামি বানায় দিলাম, মামলা দিলাম। আল্লাহ যদি কিয়ামতের মাঠে এই কথা বলে বসে, আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দেব? আমি তো মামলার আসামি হয়ে যাব। এই জন্যে তাড়াতাড়ি করে মোমবাতি বন্ধ করেছি। একটু দেরি হয়েছে, তার কারণ হলো আমার নিজের বেতনের টাকায় কেনা মোমবাতি আর একটা ছিল, সেইটা খুঁজে খুঁজে আমি হাতে পেয়েছি, ওটা এখন জ্বালিয়েছি। যতক্ষণ পারো কথা বলো, আল্লাহর কাছে আমার মানুষের হক মারার মামলার আসামি হওয়া লাগবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো নেতা, এই হলো এমপির চরিত্র, এই হলো মন্ত্রীর চরিত্র। আমাদের দেশ যারা চালিয়েছে 15 বছর, তারা তো এরকমই ওমরের মতোই চালিয়েছে নাকি? আমার ভাইরা, দিন কায়েম হয়ে গেলে কোনো মানুষ এইভাবে করে টাকা পয়সা এদিকে ওদিকে করতে পারবে না, কোনো গরিব মানুষ থাকবে না। কারণ জাকাতের টাকাগুলো কালেকশন করে গরিবের মাঝে বিলায় দেয়া হবে। এর আড়ি পুকুরটা কোন ইউনিয়নের ভিতরে? কাইবা। এই কাইবা ইউনিয়ন দিন যদি কায়েম হয়ে যায়, জাকাতের টাকা যদি কালেকশন করা হয়, কাইবা ইউনিয়ন পাবে প্রায় 70 কোটি টাকা। এই কাইবা ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তার কাছে 70 কোটি টাকা দেওয়া হবে। বলা হবে এই টাকা কোনো বাজেটের জন্য আসে নাই, তোমার ইউনিয়নে যত গ্রাম আছে সব গ্রামের থেকে যারা ফকির আছে, মিসকিন আছে, অসহায় আছে, গরিব আছে, তাদের নামের তালিকা করো। সবচাইতে বেশি গরিবের নাম 1 নম্বরে লেখো, 2 নম্বর গরিবের নাম 2 নম্বরে লেখো। এভাবে করে কারো 20 লাখ, কারো 25 লাখ, কারো 15 লাখ, এভাবে করে টাকা দেবে। এই 70 কোটি টাকা মানে 100 লাখে 1 কোটি, 70 কোটি টাকা যদি 1 বছরে জাকাত দেয়, বলেন তো 2-3 বছর পরে সোনার বাংলাদেশে কি আর কোনো গরিব মানুষ থাকবে নাকি? হযরত ওমরের জামানায় জাকাত সিস্টেম কায়েম হয়ে গেছে। একজন মানুষ, তিনি কোনো গরিব মানুষ খুঁজে পায় না জাকাতের টাকা দেওয়ার জন্যে। বস্তায় করে তিনি জাকাতের টাকা নিয়ে রওনা হলেন। 3 দিন ধরে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া গেল না। ওই বস্তা নিয়ে তো বাড়িতেও যাওয়া যায় না, কারণ নিজের জমি সম্পদের ভিতরে যদি জাকাতের টাকা ঢুকে যায় বিপদ আছে। এটা হলো হারাম, এটা হলো আগুন, সম্পদের ভিতরে মিশানো যাবে না, এটা গরিবের হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ও ধনীরা, তোমাদের টাকার ভিতরে গরিব মানুষের হক আছে। কে বলেছেন? আরো জোরে কোন? ওই মানুষটা 3 দিন ধরে কোনো গরিব মানুষ পাই না, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত হয়ে পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তুমি যদি একটা গরিব মানুষ পাঠায় দিতে। 3 দিন ধরে কোনো গরিব মানুষ পাই না, তাহলে এই বস্তা টানা থেকে বেঁচে যেতাম। এই জাকাতের বস্তাটা তারে দিয়ে আমি বাড়িতে নিশ্চিন্তায় যেতে পারতাম। দোয়া যেই না করেছে, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা গেল দূর থেকে পাহাড়ের পাদদেশ দিয়া, মরু অঞ্চল দিয়ে একজন মানুষ আসতেছে। তার গায়ের জামা কাপড়গুলো ধুলা মলিন, চুলগুলো এলোমেলো, দেখে বোঝা যাচ্ছে একজন ফকির। সাথে একটা ঝুলা আছে, সেটা আবার পিছনে দেওয়া। কাছাকাছি আসার পর তিনি সালাম প্রদান করলেন। বসে থাকা 3 দিন ধরে গরিব খুঁজা মানুষটা দেখার পরে সালামের উত্তর দেওয়ার পর বললেন, 3 দিন ধরে কোনো মদিনার আশপাশে কোনো গরিব মানুষ পাইনি।
আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন দোয়া মঞ্জুর করে নিয়েছে, তো ফকিররা আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এই যাকাতের বস্তাটা নিয়ে আমারে তুমি উদ্ধার করো। লোকটার চোখ বড় বড় হয়ে গেল। তিনি রাগ করে বললেন, শোনো শোনো শোনো, তুমি আমারে যা মনে করেছো তা না। আমি 7 দিন ধরে, তুমি তো 3 দিন ধরে গরিব খুঁজতেছো, আমি একাধারে 1 সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়েছি, মদিনার আশপাশে প্রতিটা গ্রামে গ্রামে আমি বাড়িতে বাড়িতে খুঁজেছি, কোনো গরিব মানুষ পাই নাই। যাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই যে পাহাড়ের পাদদেশ দিয়ে, মরু অঞ্চল দিয়ে চলতে চলতে দূর থেকে তোমারে দেখলাম, ওই যে একটা ফকির বসে আছে, মনে করলাম আমার এই ঝোলাটা নিয়ে, মনে করলাম তোমারে দিয়ে আমি বাড়ি চলে যাব। বস্তা টানতে আমার আর ভালো লাগতেছে না, আর কাছাকাছি আসার পর উল্টো তুমি আমারে বলতেছো আমার এই যাকাতের মালটা নাও। পাগল হয়েছো নাকি? এই বলে ঝোলাটা সামনে নিয়ে বলতেছে আমার মাল তুমি নাও। ও বলে না, তোমার ওই মাল তো আমার জন্য জায়েজ নেই। সোনার বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, একটা মানুষও গরিব থাকবে না, যাকাতের টাকা পাওয়ার কারণে তারা ধনী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া ভাই, আল্লাহর নবীজি 1.5 লক্ষ সাহাবীর ভিতরে সব সাহাবী দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আর তুমি শুধু নামাজ পড়ে জান্নাত খোঁজো, তুমি শুধু রোজা রেখে জান্নাত খোঁজো, দিন কায়েমের পক্ষে যদি কথা না বলো তুমি কাফের হয়ে যাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক বললেন, আলাম লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যিনি সৃষ্টি করেছেন আইন হবে তার। আবার আল্লাহ পাক বললেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন, দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো মত পার্থক্য করো না, দলাদলি করো না। যেই আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওই আল্লাহ আবার বললেন দিন কায়েম করো। তুমি একটা ভালো মতো মানতেছো নামাজ কায়েম, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নাই। একটা ফরজ মানলে আর একটা ফরজ যদি অস্বীকার করো, জান্নাতে যাওয়া যাবে নাকি? দলিল নেন, কসকসে দলিল, সূরা বাকারার 85 নম্বর আয়াত। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى আসাদ্দিল আযাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কিছু মানবা, কিছু অস্বীকার করবা। নামাজের আইন মানবা, কিন্তু চোরের হাত কাটার আইন মানবা না। রোজার আইন মানবা, কিন্তু ডাকাতের বিচার করার আইন মানবা না। সাদাবাজের বিচার করার আইন কোরআনে আছে না নেই? ধর্ষণ করলে তার শাস্তি হবে কোরআন দিয়ে। ওর যদি বাড়ি বউ থাকে, তাহলে ও যদি জেনা করে, তারে জনগণের সামনে তারে মোড়ের ভিতরে নিয়ে বুক পর্যন্ত পুঁতে ফেলে তারে পাথর মেরে তারে সঙ্গে সার করে দিতে হবে। ইসলামের বিধান এটা। তে তুমি একটা মানলে আর একটা অস্বীকার করলে, বলেন তো এরকম আজগিরি মানা আল্লাহর কোরআন মেনে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। একটা মেনে আর একটা অস্বীকার যদি করো, আবু জেহেল যেই জাহান্নামে যাবে, আবু লাহাব যেই জাহান্নামে যাবে, ফিরাউন যেই জাহান্নামে যাবে, আল্লাহর ফেরেশতারা কিয়ামতের মাঠে ইউরাদ্দুনা, তারে তাবড়াতে তাবড়াতে, তারে পিটাতে পিটাতে ইলা আসাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীজির যত সাহাবী ছিল, 1.5 লক্ষ সাহাবী, সবাই দিন কায়েমের জন্য ভূমিকা রেখেছেন। হযরতে মুসআব ইবনে উমাইরের কথা বারবার মনে পড়ে। উহুদের মাঠে আমি 5 বার প্রায় গিয়েছি। হযরতে মুসআবের কবরটা উহুদের ময়দানে এখনো আছে। ওখানে যাওয়ার পরে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর নবীজির যুবক সাহাবী হযরতে মুসআব এমন একজন সাহাবী ছিলেন, উহুদের জিহাদের ময়দানে নবীজি তার হাতে কালিমার পতাকা তুলে দিয়েছিলেন। নাম কি বললাম? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে নবীজি কালিমার পতাকা তুলে দিয়েছিলেন। কালিমার পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার পতাকা, ওই পতাকায় লেখা আছে আল্লাহর কালিমা। শুনতেছেন আপনারা? হযরতে মুসআবের হাতে যিনি কালিমার পতাকা তুলে দিয়েছিলেন, বলেন তো তার নাম কি?
আরে সাহাবীর নাম মুসাব, যিনি কালিমার পতাকা তার হাতে দিলেন তিনি কে? হ্যাঁ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে 3 কিলোমিটার পাশে হলো উহুদের মাঠ। পতাকা নিয়ে মুসাব রওনা দিয়েছে 1000 সাহাবী নিয়ে। দিন কায়েম করার জন্য জীবন বাজি রেখে সাহাবারা রওনা দিলেন। কাফেররা এসে দুনিয়ার মাটি থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা সর্বশক্তি প্রয়োগ করে মক্কা থেকে উহুদের ময়দানে এসেছে। মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক বড় ঘটনা। হযরতে মুসাবের পালা যখন আসলো, মুসাব পতাকা নিয়ে ধরে আছে, এক হাতে পতাকা আর এক হাতে তার তরবারি। উহুদের জিহাদের ময়দানে এমন পরিবেশ তৈরি হয়েছিল, ওই জিহাদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ইবনে কিমিয়া বড় বড় পাথর 3টা নিক্ষেপ করেছে। 3 বারের বার নবীজি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। মাথার লোহার হেলমেট ভেঙে গিয়া নবীজির মাথার ভিতরে লোহার কড়া 1.5 ইঞ্চি পরিমাণ ঢুকে গেল। যেই নবীজির চেহারাই কোনোদিন মশামাছি পড়তে পারে না, ওই নবীজির চেহারাটা সেদিন রক্তে লাল হয়ে গেল। আল্লাহ নবীজির 2টা দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছাকাছি যতজন সাহাবী ছিলেন, 9 জন সাহাবী ছিলেন, কোন বর্ণনায় 7 জন সাহাবী। একে একে ওরা জীবন দিল। হযরতে তালহা বেঁচে আছে, তিনি বললেন আমার জীবন যতক্ষণ আছে বিশ্ব নবীর গায়ে একটা তীর লাগতে দেব না। কাফেররা তীর মারে, হযরতে তালহা বুক পেতে দেয়, আবার তীর মারে তিনি বুক পেতে দেয়। যুদ্ধ শেষে দেখা গেল হযরতে তালহা শহীদ হয়নি, কিন্তু শরীরের ভিতরে 83টা আঘাতের চিহ্ন দেখা গেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তীর যখন লাগে তখন তালহা বলে আমার চোখের পাতা যতক্ষণ নড়বে ততক্ষণ আমি বিশ্ব নবীর গায়ে একটা কাটার আঘাত আমি ভিড়তে দেব না। আমার ভাইয়েরা, মুসাব ইবনে উমাইর কালিমার পতাকা ধরে আছে। মুসলমানরা সাময়িক বিপর্যয় হয়ে গেল। কাফেররা এসে হযরতে মুসাবের পতাকা যাতে পড়ে যায়, পতাকায় তো আল্লাহর নাম লেখা আছে, মুসলমানদের পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে ধরে নেওয়া হবে মুসলমানরা পরাজয় বরণ করেছে। যুবক সাহাবী, সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী মুসাব তরবারি দিয়ে হযরতে মুসাবের ডান হাতে আঘাত করেছে। যেই হাতে পতাকা ছিল এই জায়গা থেকে কেটে হাত আলাদা হয়ে গেল। হযরতে মুসাব, নবীজি যেহেতু কালিমার পতাকা হাতে দিয়েছে, জীবন চলে গেলেও পতাকা মাটিতে পড়তে দেবে না সংকল্প করেছে। বাম হাতের তরবারি ছুঁড়ে ফেলে দিয়া লাফ দিয়ে বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরলেন। ডান হাত কেটে ডান দিকে পড়ে গেল। বাম হাত দিয়ে পতাকা উঁচু করে ধরে রেখেছে ইসলামকে বিজয়ী করার জন্য। এবার আর একটা কাফের এসে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করলো। বাম হাত কেটে জমিনে পড়ে গেল। হযরতে মুসাবের 2 হাতের গোড়া দিয়া রক্ত পড়তে পড়তে উহুদের ময়দান ভিজে জমাট বেঁধে গেল রক্তের কারণে। হযরতে মুসাবের সেদিকে খেয়াল নাই, পতাকাটা ধরবে কি করে। মাথায় চিন্তা আসলো আমার তো দাঁত আল্লাহ দিয়েছেন। যখনই বাম হাত কেটে পড়ে গেছে, লাফ দিয়ে দাঁত দিয়ে শক্ত করে কালিমার পতাকা ধরেছেন। পতাকা উপরে পতপত করে উঠতেছে, মাটিতে পড়তে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মুসাব এবার দাঁত দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছেন। রক্ত প্রবাহিত হতে হতে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু নবীজির দেওয়া আমানত তিনি রক্ষা করতেছেন দাঁত দিয়ে কামড়ে ধরে। মুসলমানদের শোচনীয় অবস্থা। একটা একটা করে 70 জন সাহাবী সেই জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। হযরতে মুসাব দাঁত দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছেন। একজন কাফের আর একজনের কানে কানে কয়, ওর যদি ঘাড়ে আঘাত মারা যায়, দেহ থেকে যদি কাল্লা আলাদা হয়ে যায়, তাহলেই কালিমার পতাকা মাটিতে পড়বে। কথা মতো আর একটা কাফের লম্বা ঝকঝকে তক্তকে তরবারি এনে হযরতে মুসাবের ঘাড়ের উপরে আঘাত করলো। শরীর থেকে মাথা ছিটকে আলাদা হয়ে কয়েক হাত দূরে পড়ে গেল। একদিকে ধড় পড়ে আছে, আর একদিকে মাথা পড়ে আছে। ডান পাশে ডান হাত পড়ে আছে, বাম পাশে বাম হাত পড়ে আছে। যুদ্ধ শেষে 70 জনের লাশ মুসলমানেরা যখন এক এক জায়গায় কালেকশন করতেছে, হযরতে মুসাবের কাছে যে কয়জন সাহাবী গেলেন, একজন সাহাবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। কারণ তারা লক্ষ্য করে দেখেছে হযরতে মুসাবের হাত নেই।
বাম হাত বাম দিকে, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে তিনি শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তারা অবাক হয়ে চোখের পানি পড়ার কারণ হলো মাথা যেখানে পড়ে আছে জীবন নেই, জান নেই, রুহ নেই, শহীদ হয়ে গেছে ঠিকই, কিন্তু তিনি মরার পরেও দাঁত দিয়ে, মাথার সাথে যে দাঁত আছে ওই দাঁত দিয়ে এমনভাবে শক্ত করে কালিমার পতাকা কামড়ে ধরেছে, কালিমার পতাকা উপরে পতপত করে তখনও উঠতেছে, নিচেই পড়তে দেন নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার? দিন কায়েমের জন্য জীবন চলে গেল, হাত চলে গেল, কাল্লা চলে গেল, তবুও পিছপা হয় নাই। আর তুমি শুধু জিকির করার মাধ্যমে জান্নাত খুঁজতেছো, এখান থেকে আদর্শ গ্রহণ করতেছো না। কথা কোন ঠিক কিনা? আমরা এই কাহিনীগুলো শুনি নবীজির সাহাবীদের, কিন্তু কিছুক্ষণ পর আবার ভুলে যায়, বাড়ি গেলেই সব ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নেই? ও রাড়ীপুকুরের মুসলমানেরা, সোনার বাংলাদেশে আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য যদি হযরত মুসআব ইবনে উমাইরের মতো রক্ত দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, কাল্লা দেওয়া লাগে, রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, এদেশে যদি দিন কায়েম হয়ে যায় তাহলে চাঁদাবাজি থাকবে না, ডাকাতি থাকবে না। চাঁদাবাজি আছে না নেই? রাগ করতেছেন আপনারা? কিছুদিন আগে বাংলাদেশের একজন নেতা গত সপ্তাহে বলেছে বাংলাদেশ যেহেতু বেকার বেশি, এ চাঁদাবাজি বন্ধ হবে না, এ চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ও কি চাঁদাবাজের পক্ষে বললো না বিপক্ষে বললো? ওর বক্তব্য শুনে আমার মনে হচ্ছে চাঁদাবাজির কিছু টাকার ভাগও পায়। আর আল্লাহ বলছে কুরআনুল কারীমে মায়েদার 33 নম্বর আয়াত, তোর সংসদে পাশ করে দে, তোর দেশে একটাও চাঁদাবাজ থাকবে না। কে বলছে? আল্লাহ বলছে চাঁদাবাজ বন্ধ হবে, আর ও বলছে বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। তাহলে চাঁদাবাজি করার সহি নিয়ে তো ওই লোকটার আছে না নেই? দিন কায়েম হয়ে গেলে একজন মানুষ চাঁদাবাজি করবে না, কারণ চাঁদাবাজি বন্ধের ফর্মুলা আল্লাহ পাক সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। কেউ যদি চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কেউ যদি ডাকাতি করে, কোনো দোকান থেকে, কোনো বাজার থেকে, কোনো ঘাট থেকে যদি টাকা চাঁদাবাজি করে নেয়, কোরআন বলছে ইউকাত্তালু, তারে হত্যা করে দাও। কে বলছেন? আস্তে কোন কেন? 2 নাম্বার, এই আয়াতের শাস্তি আল্লাহ পাক 4টে দিয়েছেন। চাঁদাবাজির ধরন বিভিন্ন রকমের আছে। আল্লাহ বলছে, এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাগুলো এসেছে হাদিসের মাধ্যমে, যদি কেউ চাঁদাবাজি করতে গিয়ে কাউকে মাইরে যদি চাঁদাবাজি করে তাহলে তারে হত্যা কর, আর যদি তারে হত্যাও করেছে চাঁদাবাজিও করেছে তাহলে তারে শুলে চড়াও, আর যদি চাঁদাবাজি করেছে মানুষ খুন করে নাই তাহলে এই চাঁদাবাজকে ধরে ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও। কে বলছেন? আরো আসতে বলেন। তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও, অথবা বাম হাত কাটলে ডান পা কেটে দাও। এরকম যদি এই এলাকার 2-1টা এলাকায়, গ্রামে সাধারণত চাঁদাবাজ থাকে না, ওই শহরে, ঢাকা শহরে বেশি, ঢাকা শহরে 2-1টা চাঁদাবাজ যদি ধরে এক হাত কেটে এক পা কেটে দেওয়া যায়, তাহলে ও যখন রাস্তাঘাটে চলবে তখন লোকজন দেখে বলবে না এসে আসল মাল। ওইটা যত মানুষ দেখবে, চাঁদাবাজি দেখে কি বন্ধ হবে না বেড়ে যাবে? বেড়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়ের, এই আয়াত বাংলাদেশে চালু হোক, এটা বেশিরভাগ মানুষ পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করলেই কোরআন বলছে তুই কাফের। সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, কোরআনের কোনো বিধান অপছন্দ করলেই ও কাফের। এই যে আমার 5টা 10টা মদি, এটাও একটা। হাত কেটে দিক চোরের, এই আয়াত বেশিরভাগ মানুষ পছন্দ করে না অপছন্দ করে? এদেশে মিথ্যা মামলা আছে না নেই? কোরআন বলছে মিথ্যা মামলা 500টা আয়াত যদি সমাজে চালু হয় তাহলে এদেশে দিন কায়েম হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে। কোরআন বলছে কেউ যদি মিথ্যা মামলা কারো নামে দেয় আর ও যদি সাক্ষী 4 জন হাজির করতে না পারে, ফাজরিদুহুম সামানিনা জালদাতা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। মিথ্যা মামলা দিয়েছে, যার কোনো দোষ নেই, তার নামে মিথ্যা মামলা যদি কেউ দেয়, যে মামলা দিয়েছে সে যদি সাক্ষী হাজির করতে না পারে, তাহলে ওর ধৈর্যে পাছার পারে গার যত জোর আছে তত জোর দিয়ে 80টা বেতের বাড়ি মেরে পুঙা লাল করে দিতে হবে। কে বলছেন? তো মিথ্যা মামলা এই এলাকায়ও আছে না নেই? যদি কেউ মিথ্যা মামলা দেয়, এই যে আপনাদের যে বটতলা আছে, এই বটতলায় যদি একটার পুঙা আগলা করে যদি আইসা করে পাছা লাল করে দেওয়া যায়, তো এই এলাকায় মিথ্যা মামলা কি থাকবে না বন্ধ হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। অন্যায়গুলো বন্ধ করার মেন মন্ত্র হলো এটা। সোনার বাংলাদেশটা স্বাধীন হয়েছে আজ 53 বছর। সংবিধান যেটা আমাদের দেশ দিয়ে, আমাদের যেই সংবিধান দিয়ে দেশ চলে, এই সংবিধান পরিবর্তন করা হয়েছে 16 বার। কয়বার? 16 বার। কিন্তু এই 16 বার পরিবর্তন করা হয়েছে যাতে করে শান্তি আসে। কিন্তু চুরি কি বন্ধ হয়েছে? ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। 16 বার কেন, 16 কোটি বার যদি চেঞ্জ করো কোনো কাজ হবে না। এই কোরআনের সংবিধানের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির সময় আল্লাহ নবীজির কাছে উরাইনা গোত্রের 6-7 জন লোক মুসলমান হয়ে নবীজির কাছে আসলো। অন্য এলাকার তো মদিনায় যাওয়ার পরে মদিনার আবহাওয়া ওদের শুট করল না, এই জন্য বিভিন্ন রোগ এসে গেল। নবীজির কাছে বললেন, আমরা তো এই আবহাওয়ায় শুট হচ্ছে না, আমাদের অসুখ হয়ে গেছে এই রোগ। আল্লাহ নবীজি বললেন, তুমি ওই গোত্রের ওখানে চলে যাও, আমাদের মুসলমানদের উট সেখানে আছে, মুসলমানদের জাকাতের উট, সৎকার উট আছে, ওখানে একজন রাখাল আছে, তোমরা ওই আবহাওয়ায় যাও, আমি নবী দোয়া করে দিচ্ছি, ওই উটের দুধ খাবা, আর উটের যে পেশাব আছে এই উটের পেশাব খাবা, আমি দোয়া করছি তোমাদের রোগ ভালো হবে। 6 জন চলে গেল, সেখানে গিয়ে অসুস্থ, দেহ খারাপ হয়ে গেছে। ওরা যাই উট খায় আর চুনা খায়, উটের দুধ খায় আর চুনা খায়, খাওয়ার পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে একজন আর একজন, যখন দেখবেন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে সবাই। বিপদ কেটে গেলে ওর ভিতরে শয়তান আসর করে। কথা কোন ঠিক কিনা? শয়তান ওদের কানের ভিতরে পাম্পটি মারল যে এই রাখাল তো একটা, ওরে মেরে দিতে পারলে তো সব উট তোদের হয়ে যাবে। একজন আরেকজনে বলা বলি করে বললো, তাহলে রাখাল মেরে দাও। কি কায়দায় মারবা? মারার তেমন কিছু নেই, ওই যে বস্তা সেলাই করে, আর কি কয় বড় যেটা, হ্যাঁ বাসু, এই বনসু আমাদের দিকে বাসু, ওই যে বস্তা সেলাই করেন বড় গজাল সুই, ওইটা গরম করে ওর চোখের ভিতরে 2 চোখ গেলে দিয়েছে, গরম করে লাল করে 2 চোখের ভিতরে মাথা পর্যন্ত ঢুকায় দিয়েছে। ও যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। আল্লাহ নবীজির কাছে খবর এলো যে আপনি যাদের উপকার করলেন রোগ ভালো হয়ে গেল, ওরা মুসলমান হয়ে যে আপনার কাছে এসেছে, কিন্তু ওরা আপনার এই রাখালকে, আপনার নিয়োগকৃত গোলামকে সে হত্যা করেছে এবং ডাকাতি করে উট নিয়ে ওরা চলে যাচ্ছে ওদের এলাকায়। আল্লাহ নবী কয়েকজন সাহসী সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আসামিদেরকে ধরে আনো, ওরা হলো ডাকাত, ওরা হলো চাঁদাবাজ। নবীজির দক্ষ কিছু সাহাবী দ্রুত ঘোড়া চালায়া ওদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে নবীজির কাছে আনলেন। আল্লাহ নবীজি কষ্ট পেলেন, ও মুসলমান হয়েছে কিন্তু ভালো হয়ে গেল, অসুখ ভালো হয়ে গেল, দিন ত্যাগ করেছে। ওই সাহাবী যিনি ছিলেন রাখাল, তাকে হত্যা করেছে। আমার নবীজি বললেন, সুই গরম করো, ওদের চোখের ভিতরে গেলে দাও, যেইভাবে তারা ওইভাবে রাখালকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবীজি এই শাস্তি দিলেন। ডাকাতি করার অপরাধে, চাঁদাবাজি করার অপরাধে নবীজি বললেন, যতজন ডাকাত আছে 6-7 জন, ওদের ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও। এরপরে রোদের ভিতরে তাদের উল্টা করে শোয়ায় রাখো। কিছুক্ষণ শোয়ায় রাখা হলো। এরপরে সূর্যের তাপের কারণে, চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে, জ্বালা যন্ত্রণা করার কারণে, হাত আর পা কেটে ফেলার কারণে ওরা ছটফট করতে করতে, ধড়ফট করতে করতে ওরা জমিনের মাঝে মারা গেল। আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই সিদ্ধান্তটাকে ওয়েলকাম জানায়া, স্বাগতম জানায়া সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যারা চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, নবীজির এই থ্যাংক ইউ পাওয়া এই বিধানটা আমি চালু করে দিলাম। এটা যদি কেউ অবলম্বন করতে পারে, এই আয়াত যদি তাদের সংসদে পাশ করতে পারে, ওই এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেল। আল্লাহ নবীজি মুসাবের কাছে দাঁড়ায়া, নবীজির চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে, কারণ যখন তার মাথাটা ধড়ের সাথে লাগায়া কাফনের কাপড় দিয়ে তারে যখন কাফন দেবে, তখন 70 জন মুসলমান শহীদ হয়ে যাওয়ার কারণে হযরতে মুসাবের কোনো কাফনের ব্যবস্থা হয় না। একজন ছোট্ট একটা কাপড় আনলো, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি তখন চোখের পানি মুক্তার দানার মতো টপ টপ করে পড়ল। কারণ ইসলাম গ্রহণ করার আগে মুসাবের মা মার্কেটে সবচেয়ে দামি জামা কিনে দিত তারে। একবার একটা জামা পরার পরে জীবনে কোনোদিন মুসাব ওই জামা পরে নাই।
মায়ের আদরের দুলালি ছিল। হযরতে মুসাব একবার সেই আতর ব্যবহার করেছে, ওই আতর দ্বিতীয়বার আর ব্যবহার করে নাই। মার্কেটে আসার পরে সবচেয়ে দামি আতরটা মুসাব ব্যবহার করত। ও যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকেরা বলা বলি করতো হয়তো বা মুসাব এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। যখন ইসলাম গ্রহণ করেছিল মুসাব, ওর মা বলেছিল মুসাব তুই সব করবি কিন্তু মুহাম্মদের কাছে যাবি না, মুহাম্মদের কাছে গেলেও কিন্তু ধর্ম ত্যাগ করে তোরে বাপদাদার ধর্ম ভুলায় সে ইসলাম গ্রহণ করায় দেবে। কাউকে যদি বলা হয় ওই জায়গা যাবি না, যুবক মানুষ বলেন তো সেই জায়গা যাওয়ার প্রতি তার আগ্রহ বাড়ে না কমে? হযরতে মুসাব তখন ইসলাম গ্রহণ করে নাই। মা তারে আদর করে ভালোবাসে, দামি জামা কিনে দেয়, দামি আতর কিনে দেয়, কিন্তু মনে করেছে একটাবার মুহাম্মদের কাছে যায় দেখি সে কি বলে। মা কেন তার কাছে যেতে নিষেধ করলো? নবীর কাছে যায়, আয়াত শোনে, নবীজির বক্তব্য যত শোনে মুসাবের দেহের ভিতরে মনটার ভিতরে তত ভালো লাগে। একদিন গোপনে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। মা এত রাগী মানুষ, সন্তানকে বলে দিয়েছে তুই যদি কালিমা পড়িস এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। যখন তিনি কালিমা পড়লেন, গোপনে নামাজ আদায় করতেছেন, একজন তার বন্ধু দেখে ফেলে তার মাকে জানায় দিল। বাড়িতে আসার পর মা বলতেছে বাজান রে তুই নাকি কালিমা পড়েছিস? বলে হ্যাঁ মা, তুমিও পড়ে না জাহান্নাম থেকে বেঁচে যাবা। অনেক বড় ঘটনা সংক্ষেপে বলি, দিন কায়েমের ক্ষেত্রে মুসাবের ভূমিকা কি ছিল? মা বলতেছে বাজান রে কালিমা পড়েছিস ঠিক আছে, এখন তুই কালিমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের উপরে ফিরে আয়, তা না হলে আমার বাড়িতে তোর মতো মুসাবের কোনো জায়গা দেওয়া হবে না। বলেছে আমার জীবন চলে যেতে পারে মা গো, কালিমার পতাকা আমি কোনোদিন কালিমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। মা একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকায়া দরজায় তালা বন্ধ করে দিল, আর জানালা দিয়ে চিৎকার করে করে বলেছে বাজান রে যতদিন কালিমা না ছাড়বি ততদিন তোর ঘরের ভিতরে আটকায় রাখা হবে জেলখানার মতো। এক ঢোক পানির ব্যবস্থা হবে না, কোনো খাবারের ব্যবস্থা তোর জন্য করা হবে না। হযরতে মুসাব একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর যুবক মানুষ, শরীরের ভিতরে কোনো দেহের ভিতরে পানি পড়ে নাই, কোনো খাবার না পড়ার কারণে ধপাস করে জমিনের উপরে পড়ে গেল। মা শব্দ শুনে দরজা খুলে দেখে বাজান প্রায় মর ভাব, বলতেছে বাজান গো তুমি কি এখন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো নাকি কালিমা কি ত্যাগ করবা নাকি? বলে না মা, জীবন চলে যেতে পারে জেলখানার ভিতরে, আমি কালিমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মা বললেন চোখের সামনে তুই সন্তান মরে যাবি আর আমি মা চেয়ে চেয়ে দেখবো, তা হতে পারে না। তবে কালিমা যতক্ষণ না ছাড়বি, বাপ দাদার ধর্ম যতদিন না গ্রহণ করবি, আমি মা তোকে কোনো খাবার দেব না, পানি দেব না, আমি ওয়াদা করেছি। দরজা খুলে দিলাম, চোখের সামনে মরার চাইতে যেদিকে মন চাই সেদিকে যেয়ে মর, আমি খাবার দিতে পারবো না। যেই মা তাকে সবচেয়ে দামি আতর কিনে দিত, জামা কিনে দিত, ইসলাম গ্রহণ করার কারণে সেই মুসাবকে বাড়ি থেকে তাড়ায় দিল। নবীজি তাকে আহলে সুফার ভিতরে রাখতেন, যেখানে গরিব সাহাবী 70 জন থাকতেন, সেখানে নবীজির এই সাহাবীটাকে ভর্তি করলেন। আল্লাহর নবীজি এত বেশি ভালোবাসতেন, কারণ ইসলাম গ্রহণ করার কারণে এই ছেলেটা বাপদাদার ভিটা পর্যন্ত ছেড়ে চলে এসেছে। উহুদের ময়দানে যখন তার জানাজার আগে তার লাশ যখন দাফন করবে তখন কাপড় হয় না, একটা ছোট্ট এক টুকরা কাপড় একজন এনে দিল। লক্ষ্য করে দেখা গেছে মুসাবের মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পায়ের দিকে টান দিলে মাথা বের হয়ে যায়। তখন নবীজি এত বেশি কেঁদেছেন, তার কারণ এই ছেলেটা ইসলাম গ্রহণ করে আগে দামি পোশাক পরতো, আজকে নবীজি কাঁদতেছেন আর বলতেছেন ও সাহাবারা শোনো, এই হলো আমার সেই আদরের মুসাব। যেই মুসাবের মা দামি জামা কিনে দিত, দামি আতর পরতো, আজকে ইসলামের জন্য, ইসলাম বিজয়ী করার জন্য, দিন কায়েম করার জন্য জীবন দিয়ে দিল। ওই মুসাব দেখো তার কাফনের কাপড়ের ব্যবস্থা হয় না। সাহাবাদেরকে বললেন মাথাটা ঢেকে দাও আর পা দিকটাকে আলগা করে রাখো, কাপড়টা ছোট হয়েছে, মাথার দিকটা ঢেকে পা বের করে ওই জায়গা কিছু ঘাস দিয়ে, কিছু পাহাড়ের আশপাশ থেকে গাছের পাতা এনে ঢেকে তাকে কবরস্থ করে দাও। তাকে ওইভাবে কবরস্থ করা হলো। আল্লাহর নবীজি মুসাবের সামনে দাঁড়ায়া একটা আয়াত পড়েছিলেন, 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াতটা। স্বর্ণাক্ষরে হাদিস আয়াতটা লেখা আছে, মিনাল মুমিনিনা যাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। জোরে কোন আল্লাহু আকবার।
নবীজি আয়াত পড়লেন, কিছু কিছু মানুষ আছে তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য তাদের রক্ত বিলায় দেয়, জীবনটা বিলায় দেয়। ওইরকম মুসাবের মতো দিন কায়েম করার জন্য আমাদেরও ভূমিকা রাখার দরকার আছে না নেই? ও মিয়া ভাই, যে সমস্ত কারণে কাফের হয়ে যায় তার 4 নাম্বার কারণ হলো কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের হয়ে যাবে। বলেন তো সোনার বাংলাদেশে কোর্ট কাছারি আইন আদালতের যত বিচারের রায় হয়, বলেন তো এটা কি কোরআন দিয়ে হয় নাকি? কথা কন না কেন? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, আপনি দরজা খুলে ঘুমাতেন, কোনো চোর এলাকায় থাকতো না, পতিতালয় থাকতো না, সন্ত্রাস থাকতো না, সোনার বাংলাদেশে জেনাবে বিচার উঠে যেত, সোনার বাংলাদেশ প্রকৃত অর্থেই সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত। জনগণগুলো, নেতাগুলো জনগণের খাদেম হয়ে যেত, পুলিশগুলো জনগণের জান মালের নিরাপত্তা দিত। ওই রকম একটা রাষ্ট্র আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই রাষ্ট্রটাকে কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করেন, বলি আমিন। তাহলে আর কয়টা কারণে মানুষ কাফের হয় বাকি থাকলো? আরো 6টা। আল্লাহ তৌফিক দিলে আবার আপনাদের সাথে দেখা হবে। রাত অনেক হয়ে যাওয়ার কারণে বাকি 6টা আপনাদের আর বলার সময় নাই। আল্লাহ যেন সোনার বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করেন, যেখানে মানুষ, নেতাগুলো হবে জনগণের খাদেম। অথচ এখন অনেক মানুষ নেতা হওয়ার ইচ্ছাই হয় টাকা পয়সা মারিং কাটিং করে বড় লোক হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين.